খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে, যুক্তরাজ্য থেকে আসছে মেডিকেল টিম, গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি, বললেন তারেক রহমান। শিগগিরই দেশে ফিরবেন আশা মির্জা ফখরুলের, নিরাপত্তার আশ্বাস উপদেষ্টাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালোর দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়টি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ এসব কথা বলেন। জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আজ আসছে। বর্তমানে দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়ার চিকিৎসা চলছে। কোনো গুজবে কান না দিয়ে বেগম জিয়ার জন্য দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হাসপাতালের সামনে কোনো ভিড় না করতে বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি চলে যাচ্ছে সেখানে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন আপনি, আমাদেরকে জানাবেন। রেখা, আপনি জানেন যে আসলে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং আমরা সবশেষ যেটা জানতে পেরেছি তার যিনি ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসা সেটি আসলে গ্রহণ করছেন এবং এটি কিন্তু আসলে এই মুহূর্তে সবথেকে ইতিবাচক খবর, যেহেতু তার দেহ যে চিকিৎসা সেটি গ্রহণ করছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে চীন থেকে চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে এবং আজকে যুক্তরাজ্য থেকেও একটি চিকিৎসক দল এসে বাংলাদেশে পৌঁছবে এবং তারা সেখানে বেগম জিয়াকে দেখবেন এবং সমন্বিতভাবে আসলে সিদ্ধান্ত নেবেন যে বিদেশি চিকিৎসার জন্য পাঠাবার প্রয়োজন রয়েছে কিনা, সেই সাথে ওনার যে শারীরিক অবস্থা সেটি আসলে এই মুহূর্তে প্লেনে করে যাত্রার জন্য আসলে যথেষ্ট সুস্থ কিনা, তারপরে আসলে সেটি আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে আসলে দেশের বাইরে পাঠানো হবে কিনা। আমরা আসলে যেটা জানতে পারছি, শুধুমাত্র বাংলাদেশ নয়, যুক্তরাজ্য এর বিভিন্ন হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসারা তার সমন্বয়ে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি তারা দেখছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত জানাচ্ছেন। আমরা নিশ্চয়ই আরও কোনো আপডেট থাকলে সেটি আপনাদেরকে জানাবো। রেখা, ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফিরবেন তারেক রহমান। একটি গণমাধ্যমে দেওয়া টেলিফোন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। বলেন, এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান, তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উনি চাইলে ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না আমি। আর বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ প্রয়োজন অনুযায়ী সবার জন্য নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে সরকারের। যার যে স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা প্রয়োজন সেই ব্যবস্থা দেওয়া হবে। বলেন, বাংলাদেশে কারো নিরাপত্তা শঙ্কা নেই। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় আক্রান্ত জনগণের জন্য বাংলাদেশ সরকার জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে সকাল ৮টায় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করে। সর্বমোট ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেস্কিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ঔষধ। সম্প্রতি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৩৪ জন এবং নিখোঁজ রয়েছে কমপক্ষে ২ শতাধিক। দেশটির সরকার শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করার পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়ার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে এগুচ্ছে। এতে হুমকির মুখে থাকা তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলোতে জারি হয়েছে রেড অ্যালার্ট। ডিটওয়া শক্তি হারিয়ে দুর্বল হতে থাকলেও সাগর এখনও উত্তাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বিরূপ আবহাওয়ার কারণে তামিলনাড়ুতে একাধিক দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের দাপট রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে। এই অবস্থা আরও বেশ কিছুদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। টানা বৃষ্টিতে এলাকা ভেদে জলাবদ্ধতার পাশাপাশি আকস্মিক বন্যায় তলিয়ে গেছে তামিলনাড়ুর উপকূলীয় অনেক জেলা। উপকূলীয় জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি হলেও সবচেয়ে হুমকির মুখে আছে চেন্নাই। বিশেষ করে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তামিলনাড়ুর উত্তরের জেলা চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপট্টু ও তিরুভাল্লুরে। ঝড় বৃষ্টির সাথে আকস্মিক বন্যার কারণে শুধু তামিলনাড়ুতে মারা গেছে প্রায় ৬০০ মতো গবাদি পশু। নষ্ট হয়েছে ৮৫,৫০০ হেক্টর জমির ফসল। হেক্টর প্রতি ২০,০০০ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। এই ছিল এখনকার মতো। পরের সময় বেলা ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। ধন্যবাদ সবাইকে।